এই বিদেশিকে কিন্তু আমরা এখনো তাড়াতে পারিনি, একে তাড়াতে হবে। ধন্যবাদ প্রিয় উপস্থিতি। আমি দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে অবস্থান করেছিলাম, সেই দেশেরই একটি ম্যাজিক আমি পরিবেশন করতে যাচ্ছি। মধ্যপ্রাচ্যের একটি জাতি আছে, সেই জাতিকে আমরা জিপসি বলে থাকি সাধারণত। তাদের নাম হচ্ছে, জাতিগত নাম হচ্ছে জিপসি। সেই জিপসি জাতির উপর উৎসর্গ করা একটি ম্যাজিক, যেটা জিপসি জাতির বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে। আসুন আমরা উপভোগ করি সেই ম্যাজিকটি। আমার হাতে একটি সুতো আছে, এবার এই সুতো থেকে আমি একটু সুতো নিয়ে নিলাম। এটা হচ্ছে জিপসি জাতির প্রতীক। জিপসি জাতিরা কি করে? এরা এভাবে ছোট ছোট ভাগ হয়ে সারা মরুভূমিময় এভাবে ঘুরে বেড়ায়। ঠিক এইভাবে ঘুরে বেড়ায়। আর তাদের মধ্যে যারা বয়স্ক হয়ে যায়, চলাফেরা করতে পারে না, এরা তাদের ভিটে মাটি দেখাশোনা করার জন্য তাদের পৈতৃক ভূমিতে থেকে যায়। রমজান মাসের প্রথম যেদিন চাঁদ ওঠে, সেই দিন এরা আবার সবাই একত্রিত হতে শুরু করে। যে যেখানে থাকে সব এরা এভাবে একত্রিত হতে শুরু হয়। এবং তাদের বয়স্ক যারা থেকে যায়, তাদের সাথে এসে এভাবে ঠিক এইভাবে যুক্ত হয়। তারপর তাদের অবস্থাটা কি হয় দেখি। আমরা প্রতি বছর এই 16ই ডিসেম্বর আসলে পারিবারিকভাবে পিকনিকে যাই। আমার ছোট ছোট 3টে বোন আছে, তাদেরকে নিয়ে যখন আমরা পিকনিকে গেলাম ঢাকা ন্যাশনাল পার্কে, ওখানে যাওয়ার পরে আমরা যারা বয়স্ক ছিলাম, আমরা এরা একদিকে, যারা অল্প বয়স্ক এরা আরেকদিকে, এবং বাচ্চা যারা আছে এরা আরেকদিকে ঘুরতে চলে গেল। এরা ঘুরতে গিয়ে দেখে যে ন্যাশনাল পার্কের যে রক্ষী আছে, দারোয়ান আছে, সে তার পরিবার নিয়ে ওখানেই থাকে এবং সে তার মেয়েকে গাছের সাথে একটা দোলনা বানায় দিয়ে তার মেয়ে ওইটাতে দুলতেছে। আমারও দিন করে ঘুরতে সেখানে চলে গেল। সেখানে গিয়ে ওর খুব খারাপ লাগলো, ও দুলতেছে আর এরা 3জন চুপচাপ দাঁড়ায় দেখতেছে। এবং কিছুক্ষণ পরে দাঁড়ায় মেয়েটাকে একটু অনুরোধ করলো যে তুমি তো অনেকক্ষণ থেকে দোল খাচ্ছ, এবার আমি একটু খাই। বলে না, এটা আমার বাবা আমাকে লাগিয়ে দিয়েছে, তুমি তোমার বাবাকে গিয়ে বলো। ওরা কিছুক্ষণ অনুরোধ করার পরে যখন না দিল, কান্না করতে করতে আমার কাছে চলে আসলো যে ভাইয়া আমাদেরকে একটা দোলনার ব্যবস্থা করে দাও। বাচ্চা দোলনায় উঠতেছে, আমাদের তো দোলনা নাই।
আমি ওর কথা মতো আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে তোমরা কান্না করো না, আমি দেখতেছি কি করা যায়। ওদের দোলনার দড়ি খুঁজতে খুঁজতে হঠাৎ আমার একটু মনে হলো যে আমরা যে বাসের করে সেখানে গিয়েছি, এর টুলবক্সের ভিতরে অনেক সময় দড়ি থাকে। তো আমি সেই দড়িগুলো খুঁজতে শুরু করলাম এবং ওখানে গিয়ে দেখি খুঁজতে খুঁজতে আমি তার টুলবক্সের ভিতরে এইরকম 3টা দড়ি পেলাম। প্রথমটা এইরকম, দ্বিতীয়টা এইরকম এবং তৃতীয়টা এইরকম, ঠিক 3 সাইজের 3টা দড়ি। আমি 3টা দড়ি নিয়ে এসে এভাবে গাছের ডালের সাথে দিয়ে এই বড় দড়িটা দিয়ে একটা দোলনা করে দিলাম। আমার মেজো বোনটা একটু দুষ্ট টাইপের, সেই জন্য কি সবার আগে লাভ উঠে গেল দড়িটা। ওর দেখা দেখি এখন আমার আরো 2টা বাকি রয়ে গেল। মাঝারি দড়িটা দিয়ে আমি আরো একটা দোলনা করে দিলাম এবং এই দোলনাটা মাটি থেকে অনেক উপরে উঠে যাওয়াতে কেউ আর উঠতে পারতেছে না। আমি ছোটটাকে এখানে তুলে দিলাম। তাহলে ছোটটা এখানে, মেজোটা এখানে, বড়গুলি একটু গাধা টাইপের হয়। 2জন দোল খাচ্ছে আর আমার টাকা টাকা দেখতেছি। ভাবলাম তুই কান্না করিস না, আমি দিচ্ছি। এটাকে নামায় দিয়ে এটা দিয়ে আমি আরো একটা দোলনা তৈরি করলাম। তাহলে কয়টা দোলনা হলো? 1টা, 2টা, 3টা। এবং ছোট দড়ি দিয়ে আমি সবগুলিকে খুব শক্ত করে এভাবে গাছের সাথে এভাবে বেঁধে দিলাম এবং হাত দিয়ে ধরে 3জনকে তুলে দিলাম। কিছুক্ষণ তো এরা চিন্তা করতেছে আমরা তো এখানে দোলনা দোল খাচ্ছি, খাবার দাবার তো মনে হয় সব শেষ, কি করা যায়? কিন্তু নামার তো উপায় নাই। মেজোটা কি করলো? দড়ি ধরে এভাবে টানতে শুরু করলো এবং টানতে টানতে সে নিচে নেমে গেল। তার দেখা দেখি 2য় জন সেও দড়ি ধরে টানতে শুরু করলো এবং সেও নিচে নেমে গেল এভাবে। 3য় জন সেও দড়ি ধরে টানতে টানতে এভাবে নিচে নেমে গেল। তোমরা চলে আসছো দড়িগুলো, বলে দড়িগুলো গাছের সাথে আছে। আমি তাড়াতাড়ি করে গেলাম দড়িগুলো সংগ্রহ করার জন্য। দড়িগুলো যখন গাছ থেকে খুঁজতে গেলাম তখন দেখতেছি দড়িতে ওদের কোনো সমস্যা হয়ে গেছে। আমি ভাবলাম ওদের গাছের ডালের সাথে আটকে গেছে কিনা, এর জন্য আমি এটা খুলতে শুরু করলাম দড়িগুলো। প্রথম দড়িটা দেখি এই সাইজ আছে, দ্বিতীয় দড়িটা এই সাইজ আছে এবং 3য় দড়িটা এই সাইজ আছে।
সে একটা বালতি নিয়ে আসলো।